আসসালামু আলাইকুম। হোটেলে যারা মাছের ভর্তা খেয়েছেন তারা জানেন এই ভর্তাটা কতটা মজার হয়। একদম হোটেলের মতো করে আজকে ভর্তা তৈরি করছি। তবে ঘরে তৈরি এই ভর্তা হোটেলের ভর্তার থেকেও আরও অনেক বেশি মজার হবে। খুবই সহজ রেসিপি, যে কেউ বানাতে পারবেন। আমি এখানে রুই মাছ নিয়েছি, মাছের পেটি সহ মোট 5 টুকরো আছে। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা করতে পারবেন। মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে মাছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং হলুদ গুঁড়ো, আর তারপর একটু ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। হাতে সময় থাকলে 10 মিনিটের মতো এভাবে মেরিনেট করে রেখে দিতে পারেন, আর না রাখলেও কোনো সমস্যা নেই। আমরা সঙ্গে সঙ্গে ভাজতে চলে যাচ্ছি। আমি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেল ভালোভাবে যখন গরম হয়ে আসবে তখন মাছ দিয়ে দিচ্ছি। মাছ বেশি কড়া করে সময় নিয়ে ভাজবো না। প্রতিটা পাশ 3 মিনিট করে মোটামুটি 5-6 মিনিটের মতো মাছগুলো ভেজে নিলেই হবে। মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছ একটা প্লেটে তুলে রাখছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি শুকনো মরিচ। মরিচগুলো নেড়ে চেড়ে ভেজে নিব। মরিচ ভাজা হয়ে গেলে মরিচও তুলে রাখছি একটা প্লেটে। আমি প্যানে আরও 2 টেবিল চামচের মতো তেল দিচ্ছি। আমি দিয়েছি সরিষার তেল, তবে আপনি চাইলে এই রেসিপিটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রসুন। আমি এখানে বড় সাইজের একটা রসুন মোটা করে কেটে দিয়ে দিচ্ছি। সেই সাথে স্বাদ বুঝে লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা একবারে বেশি দিব না, কেননা প্রয়োজন হলে পরে আবার অ্যাডজাস্ট করা যাবে। এবারে অল্প আঁচে নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত। এই ফাঁকে আমি মাছ ঠান্ডা করে মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি খুব ভালো করে। এবারে সম্পূর্ণ মাছ দিয়ে দিচ্ছি। এই মাছের ভর্তার এই স্টেপটা সবথেকে গুরুত্বপূর্ণ। এবারে চুলার আঁচ মিডিয়ামে রেখে সব কিছু একসাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা কালার চলে আসে, সব কিছু মাছের সাথে ভালোভাবে মিশে যায় এবং মাছ ভাজা ভাজা এবং হালকা লাল একটা কালার চলে আসবে। মোটামুটি আমার 6-7 মিনিটের মতো সময় লেগেছে। দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে। এবারে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পরে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, আর সেই সাথে শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। আপনি চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই ভর্তাটা এমন হবে একদম গোটা গোটাও থাকবে না, আবার একদম মিহিও হবে না, ঠিক এরকম হবে। হোটেলের ভর্তাটাও কিন্তু ঠিক এরকমই হয়। যেহেতু হোটেল স্টাইলে ভর্তা তৈরি করলাম, তো হোটেলের মতো একটু সাজুগুজু না করালে আবার ভর্তার সাথে অন্যায় করা হবে। তাই আমি এরকম একটু বলের মতো গোল গোল করে বানিয়ে নিচ্ছি, ঠিক যেমনটা হোটেলে করা হয়, যাকে বলে স্বাদে গন্ধে অতুলনীয়। কি যে মজার এই ভর্তাটা, না খেলে আপনি বুঝতেই পারবেন না। অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।